মাই ইউটিউব চ্যানেল এমআর্স ক্লাসেস। তো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউপি অয়েলএস সফটওয়্যারের মেন এক্সাম দিতে চলেছো, তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে। এর আগে আমি পরপর 3টি প্র্যাকটিস সেট করেছি, যার প্লে লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ভিডিওগুলি পরপর দেখে নেবে। আর আজকের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। তোমরা ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই তোমাদের অয়েলএস সফটওয়্যারের মেন এক্সামের জন্য হেল্পফুল হবে। তো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। 1 নম্বর কোয়েশ্চেন কী বলেছে দেখো, হুইট স্টোন ব্রিজ ইজ ইউজ টু মেজার। যে হুইট স্টোন ব্রিজ কী মেজার করতে সাহায্য করে? দেখো, আগে জেনে নিই হুইট স্টোন ব্রিজ কী। এর শেপটা সাধারণত এরকম হয়, 4টে আননোন রেজিস্ট্যান্স পি, কিউ, আর, এস, মাঝখানে একটি গ্যালভানোমিটার দিয়ে যুক্ত থাকে। যখন নাল পয়েন্ট অর্থাৎ গ্যালভানোমিটারের মান 0 হবে, এই সময় হুইটস্টোন ব্রিজটি ব্যালেন্সড অবস্থায় থাকবে। আর এই ব্যালেন্স অবস্থায় কী হয়, একটি রিলেশন হয় পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। এখান থেকে আননোন রেজিস্ট্যান্সের মান আমরা বের করতে পারি। অর্থাৎ হুইটস্টোন ব্রিজ কী মেজার করে? রেজিস্ট্যান্স। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর কোশ্চেন কী বলেছে, হুইটস্টোন ব্রিজ ইজ ইউজ টু মেজার অনলি হায়ার রেজিস্ট্যান্স, অনলি লোয়ার রেজিস্ট্যান্স, বোথ লোয়ার অ্যান্ড হায়ার রেজিস্ট্যান্স, পোটেনশিয়াল ডিফারেন্স। বলছে যে হুইটস্টোন ব্রিজ শুধুমাত্র কি উচ্চ রোধ নির্ণয় করতে পারে, নাকি নিম্ন রোধ নির্ণয় করতে পারে, নাকি উচ্চ এবং নিম্ন দুটো রোধই নির্ণয় করতে পারে, এবং পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভব পার্থক্য মাপতে পারে। তো হুইটস্টোন ব্রিজ বোথ লোয়ার অ্যান্ড হায়ার রেজিস্ট্যান্সকে মাপতে পারে, কিন্তু খেয়াল রাখবে যে অনেক উচ্চ রেজিস্ট্যান্সকে হুইটস্টোন ব্রিজ মাপতে পারে না। তাই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন 3 নম্বর, অ্যাকর্ডিং টু দ্য কারশফস ল ইন অ্যান ইলেকট্রিক সার্কিট অ্যালজাব্রিক সাম অফ কারেন্ট অ্যান্ড অ্যানি জাংশন ইজ। বলছে কারশফের সূত্র থেকে মানে যে একটি বর্তনীর প্রভামাত্রাগুলির যোগফল কী হয়? অপশনগুলি হলো ফাইনাইট, ইনফাইনাইট, জিরো, নেগলিজিবল। কারশফের কারেন্ট ল থেকে আমরা কি জানতে পারি, একটি জাংশন যেখানটায় বিভিন্ন রোধ, এটাকে যদি I1, I2, I3, I4 কল্পনা করি, তাহলে এক্ষেত্রে এই যে প্রভামাত্রগুলি I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 এর মান হয়ে যাবে 0। এখানটায় দেখো I2 ডাইরেকশন যেহেতু সংযোগ বিন্দু থেকে উপরের দিকে, তাই I2কে নেগেটিভ হবে, আর I4টাও নেগেটিভ হবে। এখানটায় বলা হয়েছে যে এই সংযোগ বিন্দুতে প্রভামাত্রগুলি যোগফল সর্বদা 0 হবে। এটি কারশফের কারেন্ট ল, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন 4 নম্বর। আজকের বেশিরভাগ কোয়েশ্চেনই আমি হুইটস্টোন ব্রিজ এবং মিটার ব্রিজে করাবো, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। যে হুইটস্টোন ব্রিজ ইজ মোস্ট সেন্সিটিভ হোয়েন অল রেজিস্ট্যান্স আর ইন। অপশনগুলি হলো ডিফারেন্স অর্ডার, সেম অর্ডার, পার্শিয়ালি ডিফারেন্স অর্ডার, নো কানেকশন উইথ দ্য অর্ডার। বলছে হুইটস্টোন ব্রিজ ইজ মোস্ট সেন্সিটিভ, সবচেয়ে বেশি সেন্সিটিভ হবে যখন অল রেজিস্ট্যান্স অর্থাৎ পি, কিউ, আর, এস এই 4টি রেজিস্ট্যান্সই সেম অর্ডারে থাকবে, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন 5 নম্বর। 5 নম্বর কী বলেছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইনস্ট্রুমেন্ট ইজ জেনারেলি ইউজ টু গ্যালভানোমিটার টু শো নাল রিডিং। বলছে নিচের কোনটিতে মানে গ্যালভানোমিটার ইউজ করা হয় নাল রিডিংয়ের জন্য? অপশনগুলি হলো অ্যামমিটার, পোটেনশিওমিটার, ভোল্টমিটার, মিটার ব্রিজ। তো মিটার ব্রিজে একটি গ্যালভানোমিটারকে ইউজ করা হয় নাল রিডিং করার জন্য। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 5 নম্বর কোয়েশ্চেন, মিটার ব্রিজ থেকে একটি ম্যাথ তোমরা দেখো, ভালোভাবে খেয়াল করো। কী বলেছে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস পয়েন্ট এ অ্যান্ড বি। এ এবং বি পয়েন্টের মধ্যে দিয়ে রেজিস্ট্যান্সকে তোমাকে বার করতে হবে। দেখো, ধরে নাম দুটি পয়েন্ট এ বি। এখানটায় খেয়াল করো, এখানটায় এটাকে যদি আমরা সাজিয়ে লিখি কী হবে, এখানটায় গ্যালভানোমিটার এটা 0 পয়েন্ট আছে, 10 ওহম, 6 ওহম, 5 ওহম এবং 3 ওহম। এখানটা দেখো, আমরা মিটার ব্রিজের সূত্র থেকে কি জানতে পারি, হুইটস্টোন ব্রিজের সূত্র থেকে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস হবে যখন হুইটস্টোন ব্রিজটি কী হবে, ব্যালেন্সড অবস্থায় থাকবে। তাহলে 10/5 ইকুয়ালস টু 6/3, অর্থাৎ এটা হয়ে যাবে 2/1 ইকুয়ালস টু 2/1, অর্থাৎ এটি ব্যালেন্সড অবস্থায় আছে।
অর্থাৎ এটি ব্যালেন্সড অবস্থা আছে। এবার কী করবো আমরা, যদি ব্যালেন্সড অবস্থা থাকে তাহলে এবার দেখো উপরকার দুটি রোধ 10 ওহম এবং 6 ওহম এই দুটি কি শ্রেণী সমভাবে আছে, অর্থাৎ শ্রেণী সমভাবে থাকলে এখানটায় R1 হয়ে যাবে 10 + 6 অর্থাৎ 16। আর নিচে দুটি রোধ এটিরও কি আছে 5 ওহম ও 3 ওহম, এটিও শ্রেণী সমভাবে আছে, অর্থাৎ R2 ইকুয়ালস টু হবে এখানটায় 5 + 3 8 ওহম। এবার দেখো উপরেরটা এবং নিচেরটা অর্থাৎ R1 এবং R2 পরস্পর কি সমান্তরাল সমভাবে আছে, তো সমান্তরাল সমভাবের ক্ষেত্রে রোধ কত হবে, আর এবি পয়েন্টে যেহেতু বলেছে তখন হয়ে যাবে 16 × 8/8 + 16, অর্থাৎ 16 × 8/24, 3 × 8 = 24, অর্থাৎ 16/3, অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 7 নম্বর, যে ইন এ মিটার ব্রিজ হুইচ টাইপ অফ ওয়্যার আর ইউজড, যে মিটার ব্রিজে কোন ধরনের ওয়্যারকে আমরা ইউজ করে থাকি। অপশনগুলি হলো নাইক্রোম, ম্যাঙ্গানিন, কনস্ট্যান্ট, অল অফ দি অ্যাবভ। দেখো এখানটায় যে অপশনগুলি দেওয়া আছে সবগুলি নাইক্রোম, ম্যাঙ্গানিন, কনস্ট্যান্ট সবগুলি এই মিটার ব্রিজে ওয়্যারে ইউজ করে থাকি। কেন? কারণ এগুলির ক্ষেত্রে উচ্চ রোধ থাকে, ইট হ্যাজ এ হায়ার রেজিস্ট্যান্স অ্যান্ড লোয়ার টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ দ্য রেজিস্ট্যান্স, তাই এই সমস্ত পদার্থগুলি আমরা মিটার ব্রিজে ইউজ করি। নম্বর কোয়েশ্চেন দেখো, ফাইন্ড দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স দ্য গিভেন সার্কিট বিটুইন পয়েন্টস এ টু বি। এ এবং বি এর মধ্যে আমাদেরকে রেজিস্ট্যান্সকে বার করতে হবে। দেখো খেয়াল করো, প্রথমে এ থেকে ডি পয়েন্ট, এ টু ডি পয়েন্ট রয়েছে কত 20 ওহম, এবং ডি টু বি পয়েন্ট কত রয়েছে 50 ওহম। আবার এ টু সি কত রয়েছে 40 ওহম, সি টু বি 100 ওহম, এবং ডি টু সি কত হয়েছে 70 পয়েন্ট। এখানটা থেকে তোমরা খেয়াল করো, আমরা কি জানি P/Q = R/S কখন হবে, যখন এটি নাল পয়েন্ট হবে। তাহলে চেক করি 20/40 = 50/100, অর্থাৎ 1/2 = 1/2, কন্ডিশন মিলে যাচ্ছে, অর্থাৎ নাল পয়েন্ট আছে, অর্থাৎ সিডির মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ এটি ব্যালেন্সড হুইস্টন ব্রিজ, ব্যালেন্সড অবস্থায় আছে। তাহলে এবার আমরা সহজেই রোধটা বার করতে পারি। দেখো পরবর্তী স্টেপে কী হবে, দেখো এখানটায় এ এবং ডি, এবং বি, অর্থাৎ এখানে 20 ওহমটা আর এই 50 ওহমটা শ্রেণী সমবায় আছে, আবার নিচে 40 ওহম ও 100 ওহমটি শ্রেণী সমবায় আছে। আর মাঝখানে তো কোনো কারেন্ট ফ্লো হবে না, যেহেতু গ্যালভানোমিটার নাল অবস্থায় আছে। তাহলে এখানটায় আমরা রোধ বার করি, প্রথমে শ্রেণী সমবায় R1 কত হবে, এটা 20 আর 50 70, এবং R2 নিচে কত হবে 40 আর 100 140। এবার এই দুটো আবার কি প্যারালাল কানেকশন রয়েছে, তাহলে আর এ বি ইকুয়ালস টু কত হবে 70 × 140/70 আর 140 যোগ করলে কত হবে, কত 60 210, 0 কাটলাম 3 × 7 = 21, অর্থাৎ 140/3, অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 9 নম্বর, কী বলেছে, ইফ ইন এক্সপেরিমেন্ট অফ এ হুইস্টন ব্রিজ দ্য পজিশন অফ ব্যাটারি অ্যান্ড গ্যালভানোমিটার আর ইন্টারচেঞ্জ দেন দ্য ব্যালেন্স পয়েন্ট উইল। বলছে যে গ্যালভানোমিটার এবং ব্যাটারির পজিশনটা যদি আমরা ইন্টারচেঞ্জ করি কী হবে ব্যাপারটা, এখানটায় কী থাকে আমরা জানি গ্যালভানোমিটার, কিন্তু বলছে যে এখানটায় যদি ব্যাটারি রাখি, এখানটায় যদি সেলটাকে রাখি, আর নিচে যেখানে ব্যাটারি থাকে সেইখানটায় যদি গ্যালভানোমিটারটিকে আমরা কানেকশন করি, তাহলে কি হবে, তাহলে এই ব্যালেন্স পয়েন্টটা কি চেঞ্জ হবে নাকি রিমেন সেম থাকবে, না ডিপেন্ড অন দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্সের উপর নির্ভর করবে, নাকি নান অফ দ্য হবে। তো এরকম যদি করা হয়, গ্যালভানোমিটার ও ব্যাটারি যদি ইন্টারচেঞ্জ করা হয়, তাহলে বন্ধুরা তোমরা খেয়াল রাখবে কোনো কিছুই পরিবর্তন হবে না, অর্থাৎ রিমেন সেম, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন 10 নম্বর, কী বলেছে, মিটার ব্রিজ ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ গ্যালভানোমিটার, অ্যামমিটার, ভোল্টমিটার, হুইটস্টোন ব্রিজ। মিটার ব্রিজ কোন প্রিন্সিপালের উপর কাজ করে, তো মিটার ব্রিজও কী করে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালের উপর কাজ করে, P/Q = R/S যখন গ্যালভানোমিটার G = 0 অর্থাৎ নাল পয়েন্টে থাকবে, নাল পয়েন্ট। পরবর্তী কোয়েশ্চেন 11 নম্বর, কী বলেছে, লেন্থ অফ এ ওয়্যার অফ এ মিটার ব্রিজ, বলছে একটা মিটার ব্রিজের যে ওয়্যারটা থাকে সেটা লেন্থ কত হয়। আমরা জানি কি মিটার ব্রিজটা কেমন হয়, দেখো তোমরা এরকম কানেকশন থাকে, এখানটা একটা রোধ থাকে আননোন রোধ, এখানটা আরেকটা আননোন রোধ থাকে,
এই যে বলছে যে এখান থেকে এই যে লেন্থটা, এই লেন্থটা কত হয়, টোটাল লেন্থটা হয় কত 100 সেন্টিমিটার, আর এখান থেকে একটা জকিতে একটি গ্যালভানোমিটার যুক্ত থাকে, টোটাল লেন্থটা থাকে 100 মিটার, অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। সরি 100 সেন্টিমিটার, ভুল বললাম, 100 সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন 12 নম্বর, দেখো পরে সেপেই দেওয়া আছে পরের কোশ্চেনে, যে হোয়েন এ মিটার ব্রিজ ব্যালেন্সড, বলছে একটা মিটার ব্রিজ কখন ব্যালেন্সড হবে। দেখো আগে সেপেই তোমাকে দেখালাম, এখানটা একটু রেজিস্ট্যান্স থাকবে, এখানটা আরেকটু রেজিস্ট্যান্স থাকবে। এবার টোটালটা হচ্ছে 100 সেন্টিমিটার, এখান থেকে নিয়ে টোটাল হচ্ছে 100 সেন্টিমিটার, কিন্তু এই পার্টটাকে যদি আমি L1 ধরি তাহলে এই পার্টটা L2 ইকুয়ালস টু কত হবে 100 মাইনাস এল, অবশ্যই 100 মাইনাস এল। এটাকে যদি L1 ধরা হয় তাহলে অপরটি 100 মাইনাস এল। তাহলে আমরা কী জানি, হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপাল অনুযায়ী কী জানি, P/Q ইকুয়ালস টু R/S। এখানটায় দুটি রোধ কী আছে, R/S, আর নিচে কী হবে, একটা জানি আমরা L1 আর অপরটি কত 100 মাইনাস L1, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন 13 নম্বর, বলছে এ মিটার ব্রিজ ইজ ইউজ টু ফাইন্ড আননোন রেজিস্ট্যান্স সাজ দ্যাট নাল পয়েন্ট কামস 20 সেন্টিমিটার উইথ এ known resistance 80 সেন্টিমিটার ইন দ্য লাস্ট পার্ট অফ মিটার ব্রিজ ফাইন্ড দ্য আননোন রেজিস্ট্যান্স। বলছে যে এখানটা লেন্থটা 20 সেন্টিমিটার দেওয়া আছে, আর একটি নোন রেজিস্ট্যান্স কত দেওয়া আছে 80 সেন্টিমিটার, তাহলে আননোন রেজিস্ট্যান্স কত হবে। মিটার ব্রিজের ক্ষেত্রে আমরা কি জানি, R/S ইকুয়ালস টু L/100 মাইনাস এল। তাহলে এখানটায় কী লিখতে পারি আমরা, আর এর মান কত দেওয়া আছে 80, আর নিচে এসটা জানি নি, আর লেন্থ কত দেওয়া আছে 20 সেন্টিমিটার, আর নিচে 100 থেকে নিয়ে বাদ দিলে হয়ে যাবে 80, অর্থাৎ 4 × 20 80, অর্থাৎ এস ইকুয়ালস টু কত 4 × 8 = 32, 320 ওহম। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন কি বলেছে, ইন দ্য গিভেন ফিগার ফর দ্য জিরো ডিফ্লেকশন ইন এ গ্যালভানোমিটার অফ এ মিটার ব্রিজ ফাইন্ড দ্য লেন্থ অফ এবি। বলছে যখন গ্যালভানোমিটারটি যখন ডিফ্লেকশন থাকবে না, অর্থাৎ নাল অবস্থায় থাকবে, তখন মিটার ব্রিজের এই দৈর্ঘ্যটির মান কত হবে তোমাকে নির্ণয় করতে হবে। এখানটায় দুটি রোধের মান দেওয়া আছে, তোমরা দেখো 15 ওহম এবং 10 ওহম। ধরে নিই আর সমান 15 ওহম এবং এস সমান 10 ওহম। মিটার ব্রিজের প্রিন্সিপাল অনুযায়ী আমরা কি জানি, R/S ইকুয়ালস টু L/100 মাইনাস এল। এখানটায় আর এর মান কত 15/10 ইকুয়ালস টু L/100 মাইনাস এল। এদের যদি কাটি আমি 5 দিয়ে, 3 × 5 = 15, 5 × 2 = 10, অর্থাৎ এটি হয়ে যাবে 5L ইকুয়ালস টু 300, L ইকুয়ালস টু 60 সেন্টিমিটার, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন 15 নম্বর, কি বলেছে, এ মিটার ব্রিজ ইজ ইউজ টু ফাইন্ড আননোন রেজিস্ট্যান্স সাজ দ্য নাল পয়েন্ট কামস অ্যাট 40 সেন্টিমিটার, অর্থাৎ এল ইকুয়ালস টু 40 সেন্টিমিটার, অ্যান্ড রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু 60 সেন্টিমিটার ইন দ্য লেফট গ্যাপ অফ মিটার ব্রিজ। এখান থেকে আমরা আগে আননোন রেজিস্ট্যান্সটা বার করি, কী হবে 60/R ইকুয়ালস টু 40/100 বিয়োগ 40, অর্থাৎ 60/R ইকুয়ালস টু 40/60। এখানটা থেকে ক্যালকুলেশন করলে আর ইকুয়ালস কত 90, তাহলে আমরা আননোন রোধের মান পেয়ে গেলাম 90। এবারে ভালোভাবে খেয়াল করো, বলছে যে দ্য রেজিস্ট্যান্স ইন দ্য গ্যাপস অফ এ মিটার আর এক্সচেঞ্জড। বলছে যে এই রোধ দুটিকে আমরা যদি কী করি ইন্টারচেঞ্জ করি, তাহলে কী হবে, এখানটা যেখানে ছিল 60 ওহম সেখানটায় হয়ে গেল 90 ওহম, এবং যেখানে জানা ছিল না সেটা হয়ে গেল 60 ওহম। বলছে এবার তাহলে লেন্থ কত হবে, তাহলে কী হয় আমরা জানি R/S অর্থাৎ 90/60 ইকুয়ালস টু L/100 বিয়োগ এল। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কী হবে, 0 0 যাবে, 3 × 3 = 9, 3 × 2 = 6, অর্থাৎ এক্ষেত্রেও হয়ে যাবে 5L ইকুয়ালস টু 300, L ইকুয়ালস টু 60 সেন্টিমিটার। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন 16 নম্বর, কী বলেছে, অ্যাকর্ডিং টু দ্য কারশফস ল দ্য অ্যালজেব্রিক সাম অফ
the products of current resistance as well as EMF is closed loop. বলছে কার্চফের সূত্র থেকে কি বলছে, অ্যালজেব্রিক অফ সাম অফ প্রোডাক্ট অফ কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, বলছে আই এবং আর এর গুণফল অ্যাজ ওয়েল অ্যাজ ইএমএফ অর্থাৎ ই, এদের যে সামেশন সবসময় কী হয়, শূন্য হয়। এটি কার্চফের দ্বিতীয় সূত্র, অর্থাৎ কারেন্ট ভোল্টেজ ল, KVL, কার্চফস ভোল্টেজ ল, অর্থাৎ অপশন সি ইকুয়ালস টু 0, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, অর্থাৎ আমাদের আজকের শেষ কোশ্চেন 17 নম্বর কী বলছে, অন সেন্ডিং দ্য কারেন্ট ইন এ হুইটস্টোন ব্রিজ নেটওয়ার্ক দ্য নেটওয়ার্ক ইজ সেড টু বি ব্যালেন্সড। বলছে যে একটি হুইটস্টোন ব্রিজের মধ্যে দিয়ে যখন আমরা মানে কারেন্ট প্রবাহিত করব, সেটিকে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কখন বলবো, যখন জি ইকুয়ালস টু 0 হবে। আগেই বলেছি, অনেকবার বললাম, নাল পয়েন্টে জি ইকুয়ালস টু 0 হবে, অর্থাৎ দেয়ার ইজ নো ডিফ্লেকশন ইন দ্য গ্যালভোমিটার যখন কোনো ডিফ্লেকশন থাকবে না, তখন কী হবে, গ্যালভোমিটারটা 0 হবে এবং নাল পয়েন্ট অবস্থায় যাবে, এবং সেই সময় হুইটস্টোন ব্রিজটি কী হবে, ব্যালেন্সড অবস্থায় থাকবে, অর্থাৎ অপশন এ হয়েছে আমাদের সঠিক উত্তর। বন্ধুরা, এই ভিডিওতে 17টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, ফিজিক্স এবং ম্যাথের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আগে যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে, সমস্ত প্র্যাকটিস সেটের প্লেলিস্ট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা সকলে জয়েন হয়ে যেও। থ্যাংকস ফর ওয়াচিং।